দড়ি ধরে মারো টান, নদী পারাপারে সাবধান। নৌকাডুবির ঘটনার পরেও লাইফ জ্যাকেট ছাড়াই ঝুঁকিপূর্ণ নদী পারাপার, আতঙ্কে এলাকাবাসী। একদিকে সারা রাজ্য জুড়ে পথ নিরাপত্তা নিয়ে চলছে জোরদার সচেতনতামূলক প্রচার। সড়ক দুর্ঘটনা রুখতে পুলিশ ও ট্রাফিক বিভাগ যখন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছে, তখন জলপথে যাত্রী নিরাপত্তার চিত্র যেন সম্পূর্ণ উল্টো। পূর্বস্থলীর নাদনঘাট থানার কুতিরডাঙ্গা এলাকায় খড়ি নদী পারাপারের সময় এখনো দেখা যাচ্ছে চরম ঝুঁকিপূর্ণ ব্যবস্থা। নদীর দুই পারের মধ্যে বাঁধা রয়েছে মাত্র একটা দড়ি। সেই দড়ি ধরে নৌকায় ভরসা করে প্রতিদিন যাতায়াত করছেন সাধারণ মানুষ, অথচ যাত্রীদের নিরাপত্তার জন্য নেই কোনো লাইফ জ্যাকেট, নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। কয়েকদিন আগেই এই এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সৌভাগ্যবশত সেদিন কোনো প্রাণহানি না ঘটলেও সেই ঘটনার পরও নিরাপত্তার ব্যবস্থা দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে সাধারণ যাত্রীদের পাশাপাশি বহু স্কুল পড়ুয়া, মোটর বাইক এবং বিভিন্ন পণ্য সামগ্রীও নদী পারাপার করা হচ্ছে। বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। নৌকাডুবির ঘটনার পর পূর্বস্থলী 1 ব্লকের প্রশাসনের প্রতিনিধিরা এবং নাদনঘাট থানার আইসির ঘটনাস্থল পরিদর্শন করেন। মাঝিদের নৌকা মেরামত এবং সতর্কতার সঙ্গে ফেরিঘাট পরিচালনার নির্দেশও দেওয়া হয়, কিন্তু বাস্তবে যাত্রীদের নিরাপত্তার জন্য এখনো কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। এলাকাবাসীর অভিযোগ, নদীর দুই পারের একমাত্র সংযোগ এই ফেরিঘাট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাই তাঁদের একটাই দাবি, এই খড়ি নদীর উপর দ্রুত একটা স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয় এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়। আরে ঘাট বন্ধ হয়ে গেছিল, তারপরে ঘুরে ঘুরে যাচ্ছিলাম আমরা, তারপরে 11 দিন বন্ধ ছিল ঘাট। তারপরে তোমার অনেক জায়গায় পড়া কামাই হয়েছে। 11 দিন ঘাট বন্ধ ছিল? যদি ভালো কিছু হয় তাহলে। দিয়ে তোমরা যেতে পারো নি তাই তো 11 দিন? না, এখন ঘাটটা খুলেছে তাই তো? আগে ছেলে মেয়ে যেতে পারিনি কো, যদি বা কিছু কিছু গেছে হয়তো ঘুরে ঘুরে গেছে। আপনার ছেলে কিসে পড়ে? আমার ছেলে 3তে পড়ে। কোন স্কুল? এবিসি নবদ্বীপ ব্লাইন্ড স্কুল। আপনি কোথা থেকে আসেন? আমি কুতিরডাঙ্গা থেকে আসি। অসুবিধা এটাই, আমাদের যোগাযোগ ব্যবস্থা, এটাই আমাদের রাস্তা। তো এটা ঘুরে যেতে হয়েছে, ছেলেদের প্রাইভেট আছে, স্কুল আছে, পরীক্ষা আছে, আচ্ছা, আমাদের ঘুরে ঘুরে যেতে হয়েছে, খুবই কষ্ট। কি চাইছেন? চাইছি এর থেকে যদি একটু ভালো কিছু সুবিধা হয়, তাহলে আমাদের ছেলেদের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হবে। বাচ্চা কোন স্কুলে পড়ে? বাচ্চা বাজারে পড়ে, বাজারে নরসদপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আর এইটা 15 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 45 মিনিট 1 ঘন্টা করে যেতে হয়েছে ঘুরে ঘুরে, খুবই কষ্টকর রাস্তা। 4 দিন হচ্ছে তাই তো? এখন কিভাবে পার হচ্ছে? এখন দড়ি টাঙিয়ে পার হচ্ছে। এই টান দাও দড়িতে, পার হাও নদীতে, ওইভাবেই চলছে তাই তো? আপনি মাঝি তাই তো? তো যারা পার হচ্ছে কি বলছে? তারা বলছে কি ব্রিজটা করে দেবে ভালো হতো। আচ্ছা, কেউ এসেছিল এর আগে সমস্যার পর? সমস্যার পর আগে একজন এসেছিলেন। আচ্ছা, এই পারে। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বলে গেলেন ওরা? আমি দেখছি পরে কি করা যায়। তখন রামেশ্বরপুর ঘাট দিয়ে বা নাদাই ব্রিজ দিয়ে যাওয়া সাধন ছিল। এটা কবে চালু হলো? আজকে 4-5 দিন চালু হয়ে গেছে। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ অবশ্যই সুবিধা। কি চাইছেন এখন? ও একটা ব্রিজ হলেই হবে দাদা, আর কি বলি। আচ্ছা, যেই আসুক। আপনি কি করেন আপনি? আমি আরেকটু প্র্যাকটিস করি। আচ্ছা, এপার থেকে কোথায় যান আপনি? সমগ্র বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।